খাতার ফুল পেজ মিলায় আমি বলতেছি না তোমাকে ডিএনএ আঁকতে, আমি আপাতত পুরোটা মিলিয়ে আঁকতেছি। সাপোজ যেটা করতে হয় বোর্ড পরীক্ষায় মোটামুটি হাফ পেজ করে ছবি আঁকতে হয়, হ্যাঁ এভাবে করে আঁকলেই হবে, পাশে লিখেও দিব। সো স্টেপ 1 আমরা দুটা প্যারালাল লাইন টানবো। এখন প্যারালাল কেন হবে, তোমরা ডিএনএতে পড়ে আসছো, ডিএনএতে দুইটা স্ট্র্যান্ডের ডায়ামিটার কি অলওয়েজ ফিক্সড, কত ছিল 20 অ্যাংস্ট্রম, এই জন্য আমরা দুটা প্যারালাল লাইন টানবো। এক স্টেপ নাম্বার 2 আপনি শিখাই দিই, তোমরা সব আমার থেকে ভালো পারো অ্যাকচুয়ালি, মাশাআল্লাহ তোমরা অনেক ট্যালেন্টেড। এখন আমি তো ছেড়ে দিছি ড্র করা, আগে আঁকতাম অনেক বেশি। নর্মালি যেটা হয়, সাপোজ তুমি যদি এই কলমটা পেন্সিলটা যদি এভাবে করে ধরো, টিপে ধরো এবং যদি পুরো সারফেসটা ইউজ করো, ঝামেলা যেটা হবে যখন জোরে চাপ দিবা, টান দিবা, বা খাতাই হয়তো উঠে আসতেছে এবং তোমার লাইনটা আগাবে না, বারবার হাত তুলতে হবে তুলতে হবে তুলতে হবে। বাট যদি আমরা এই জিনিসটাকে একটু পিছনে সরাই নেই এবং পুরা সারফেসটা ইউজ না করে জাস্ট এই পোর্শনটা ইউজ করি, তাহলে তুমি খেয়াল করো যখন তুমি লাইন আঁকবা স্ট্রেট লাইন একটানে হয়ে যাবে। এই যে একে তুমি জাস্ট স্লাইড করাবা, ধরলাম স্লাইড করলাম, একটানে হয়ে যাবে, এই যে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন। সো এখন আমরা যেটা করবো ফার্স্টে, আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্ট্রেট লাইন দিব। এই যে আমার স্ট্রেট লাইন হয়ে গেছে। তুমি এখন যদি এরকম করে না পারা স্টেল দিয়ে করলে সমস্যা নাই। এটা করার পর আমরা ইউটার্ন করলাম একটু, করার পর আমরা এইটাও আমরা হাত আন্দাজে দিব, এই পর্যন্ত দিলাম, এই যে আমার স্ট্রেট লাইন হয়ে গেছে। এখন থেকে আসলে মাপযোগ শুরু, যদি পারফেক্ট ডিএনএ ড্র করতে চাও এখন থেকে মাপযোগ শুরু, বি কেয়ারফুল। এখন এই পর্যন্ত আসার পরে আমি তো এখন দেখা করো, আমি যদি এখন হাত আন্দাজে আঁকি আমার দেখছো ইকুয়াল হয়ে গেছে। অ্যান্ড তুমি তো নর্মালি আগে এটা পারবা না আসলে, এখন তুমি যে কাজটা করতে পারো, অ্যাপারেন্টলি মনে হবে অনেক টাইম নিবে, টাইম কনজিউমিং, বাট বারবার মোছার থেকে এভাবে করে করা বেটার। যেমন আমার এখান থেকে এই পর্যন্ত কতটুকু আসছে, তোমার না 7.5 আসছে, তাহলে আমি সেম কাজ করবো, আমি 7.5 এখানে নিয়ে রাখবো, এই যে দাগ দিলাম 7.5, এই যে নিলাম, নিয়ে আমরা এই যে জাস্ট ডান। আবার সেম কাজ করবো, আমি এই লাইনটা টানার আগে আমি কি এই বন্ধ টানবো, এই বন্ধ দিব, এত হ্যাসেলের কিছু নাই। আমি দাগ দিয়ে রাখলাম কত 7.5, দাগ দিয়ে রাখলাম, আমি জাস্ট কার্ভ করে আমি জাস্ট মিলাই দিব, ডান। আমি আর বেশি ব্রড করলাম না, এইটুকু নিলে আবার চলবে। এইবার তুমি খেয়াল করো, আমি দুটো ওয়ার্ড বলি, তুমি যদি চিনতে পারো তা আলহামদুলিল্লাহ, মাইনর গ্রুপ আর মেজর গ্রুপ। এখন ম্যাডাম আপনার নামটা বলে গেছেন, অজিতা। এখন শোনেন ব্যাপারটা এরকম, মনে করেন আপনি যদি এখন একটা কি করেন, লাইন টানেন, খুব ভালো মতো বুঝবেন, এখানেই ম্যাক্সিমাম মেয়ে কাটে আঁকে আর হচ্ছে মোছে। সেটা হচ্ছে মনে করো অজিতা নিচে হচ্ছে এমন করে দিলাম, আপনি এখানে আসলে আমাকে বলো এনিওয়ান ও কি ভুলটা করছে, এইটুকুর মধ্যে মাইনর মেজর দুটোই আসবে। ও যদি দাগটা এই পর্যন্ত নেয়, এমন করে নেয়, ওর মাইনর যে মেজর কি সেম মেজারমেন্ট, এমনি না যাবে না। তাহলে উপায়টা তাহলে কি, উপায়টা হচ্ছে আমি আগে মনে মনে মেজারমেন্ট করে নিব। মেজারমেন্টটা হচ্ছে এইটুকুর মধ্যে যদি মাইনর মেজর দুটোই থাকে, আমি করব কি, আমি ইচ্ছা করে সাপোজ এই যে 2.5 নিচ্ছি, 2.5, সো দ্যাট ইজ মাই মাইনর, কি হবে তাহলে মেজর। এবার এই মেজারমেন্টটা সব জায়গাতে দিয়ে দাও, এই যে যেখানে কার্ভ আছে, মেজারমেন্ট কার্ভ মেজারমেন্ট, এইবার তোমার ডিএনএ একবারে নিখুঁত ডিএনএ, কোনো ভুল ধরার কোনো সম্ভাবনা নাই। এখন যে কাজটা করবা, এটা প্যারালাল টানো, টানলা, এবার ওই পিচ্ছি কালের মানে বাচ্চাদের মতো ওই যে ড্রয়িং এর বইয়ের মতো খালি ডটস মিলাই দাও। সেম এই ডিএনএ কে ভুল ধরার মতো আসলে কিছু নাই আসলে। এখন আমরা যে কাজটা করবো, এবার কিছু জাস্ট ফর্মালিটিস বাকি আছে, এবং তোমরা জানো মনে হয় টু বি ইউজ করবা না, করলে দেখবা এই জিনিসগুলো মুছতেছে না, পেজগুলো কালিগুলো হচ্ছে মানে স্পিল করতেছে, ছড়ায় যাচ্ছে। এই যে এটা কি এইচবি না, এই যে এইচবি ইজিলি মুছে গেল।
এখন আমাদের ডিএনএ তো কি টুইস্টেড না, টুইস্টেড কেমন করে বুঝাবো? এই যে এখানে তোমরা দেখছিলাম 9-এ অনেক মেয়ে হচ্ছে তোমাদের সমস্যা হচ্ছিল যে এটা আমরা কেমন করে আঁকবো, যে ওর যে ঘুরতেছে। রুলসটা হচ্ছে এরকম, প্রথমটা শেষ করবে কোথায়? ভিতরে, ভিতরে শেষ করলাম, স্টার্ট করবো ফ্রম আউটসাইড। এই যে মনে হচ্ছে কি নিচ্ছে, ও একটা ইউ টার্ন নিচ্ছে। আবার দেখাচ্ছি, শেষ করলাম কোথায়? ভেতরে, স্টার্ট করবো ওই ফ্রম দ্য আউটসাইড। শেষ করে দাও। আবার সেম, ফ্রম আউটসাইড একটা স্ট্র্যান্ড। 2 নাম্বারটা সেম কাজ করবো, ফ্রম আউটসাইড। এখানে প্যারা নিও না, এগুলো যেমন ইচ্ছে তেমন হোক। শেষ করে দিলাম ফ্রম আউটসাইড। এখন এই পর্যন্ত হওয়ার পরে একটু জাস্ট কাজ বাকি আছে, এটা আমি সময় লাগলেও করতাম। কেন করতাম আমি বলতেছি। এই শেডটা করতাম, রিজন হচ্ছে একটা সুতা কিন্তু আরেকটা সুতার প্যাঁচায় আছে, হুইচ ইজ, খেয়াল করো এখানে কোন সুতা উপরে, ব্ল্যাক সুতাটা উপরে, হোয়াইট নিচে, বাট এরপরে আবার তাহলে কি হবে? ব্ল্যাক নিচে হোয়াইট। এই জন্য কি করবো আমরা, এই ধরনের রাবার ইউজ করলে খুব বেটার, জাস্ট মুছে দিলেই হবে। এখন খেয়াল করো, কে উপরে উঠলো? হোয়াইট উপরে, কে গেল নিচ দিয়ে? এই যে ব্ল্যাক নিচ দিয়ে। দ্যাট ইজ কল্ড টুইস্টার অ্যাকচুয়ালি। এইবার ব্ল্যাক যদি হয় নিচে, পরের বার তাহলে ব্ল্যাক কি যাবে? উপর দিয়ে। সো খুব বেশি আহামরি টাইম লাগবে না, এই যে জাস্ট করে দিলাম, শেষ। এইবার তুমি দেখবা একটা কমপ্লিট রাউন্ড তুমি যদি বলো, এই যে আমার সাথে মিলাও, খেয়াল করো, এখান থেকে শুরু করে ধরো হচ্ছে তাইবা এখান থেকে শুরু করলো, আমি বললাম আপু তুমি একবার ঘুরে আসো। সো ঘুরে আসা মানে হচ্ছে ও ধরো আমার পাশে দাঁড়ায় ছিল, ও এই ক্লাসরুমের পেছনে যাবে, গিয়ে ইউ টার্ন নিয়ে আবার এখানে এসে থামবে। সো যেই সাইড থেকে শুরু করবো, অপোজিট সাইডে গিয়ে ইউ টার্ন নিয়ে আবার ওই সাইডে ব্যাক করার নাম কি? একটা কমপ্লিট রাউন্ড দিয়ে আসা। সো আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে আমি এখান থেকে ঘুরে ইউ টার্ন নিয়ে আবার কি করবো? এই পাশে শেষ করবো। দ্যাট ইজ ওয়ান কমপ্লিট রাউন্ড, যেখানে পাবো কি? একটা মাইনর গ্রুপ, একটা কি গ্রুপ? মেজর গ্রুপ। তুমি দেখো পারফেক্ট কেন বলতেছি, মেজারমেন্ট কত? 7.5 যদি হয়। আবার ধরো আমি বললাম ওর কথা, অজিতার কথা, ও ধরো এখানে ছিল, ও এই পাশে গিয়ে ইউ টার্ন নিয়ে শেষ করলো এখানে, মেজারমেন্ট সেম হবে 7.5। এই যে 7.5, এই যে তুমি যেখান থেকে কমপ্লিট রাউন্ড নাও, এই যে 7.5। তুমি এই পাশে আসো, 7.5। সো এই যে ভুল ধরা কিছু নাই আসলে। তারপর যে কাজটা করবো আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দাগ দিব। ও ডান বাম করা যাবে? করা যাবে। এই যে আমি বলবো কি কমপ্লিট রাউন্ড কত অ্যাংস্ট্রম? 34 অ্যাংস্ট্রম হবে। এখান থেকে এই পর্যন্ত, আপু তুমি ভিতরেই বসো, এই যে এই পর্যন্ত, এই যে আমরা দুটো প্যারালাল লাইন দিয়ে রাখছিলাম না, এই যে এখন বোঝা যাচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডায়ামিটার 20 অ্যাংস্ট্রম। নাও হিয়ার কামস দ্য লাস্ট পার্ট, হুইচ ইজ একটা কমপ্লিট রাউন্ডে 1 2 3 4 5 6 7 8 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10। আমি কিন্তু হাত আন্দাজে করলাম, এইটাই 10টা বেস পেয়ার থাকবে। আমরা মাঝখানে গ্যাপ রাখবো না, হ্যাঁ মিলাই দিব এটা, কারণ বেস পেয়ারগুলো মাঝখানে গ্যাপ থাকে না, ওরা হাইড্রোজেন বন্ডে অ্যাটাচড হয়। সো অ্যাটাচ করে দিব। এই যে তোমরা এই কাজটা অনেক করো, করতে নিয়ে যে মাঝখানে গ্যাপ কেন থাকবে? ওরা তো অ্যাটাচড। সো আমরা এমন করে অ্যাটাচ করে দিব। হ্যাঁ হ্যাঁ দিতেই হবে, কেমিক্যাল স্ট্রাকচারে মেনলি লিখতে হয়, এখানে দিলে বেটার। এখন এই পর্যন্ত করলাম প্রাইমারিলি। যে কাজটা করতে হবে, এক স্টেপ থেকে আরেক স্টেপ এর মাঝখানে ডিস্টেন্স কত হবে?